আজকে কি আয়োজন রাখা যায় সেটা ভাবতে ভাবতে দিনটা আমার পেরিয়ে গেল। যাই হোক, ফাইনালি ডিসিশন নিলাম আজকে রান্না করব মিক্সড চাউমিন। তো এখানে আমি কিছু ক্যাপসিকাম, চিকেন, গাজর, টমেটো, একটু পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু সুন্দর মতো কেটে রেডি করে নিলাম। আর এখন চুলায় যাবার পালা। এই তো আমি পানি বসিয়ে দিয়েছি একটি পাতিলে, আর পানিটা একটু পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে। এরপরই আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাগন ব্র্যান্ডের এই স্প্যাগেটি। তো এটা আমার কাছে 50 টাকা দাম নিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা একদমই পারফেক্ট বাসায় বানানোর জন্য। রেস্টুরেন্টে সবসময় যেতে একদমই ভাল লাগে না, আর সময় সুযোগও হয়ে ওঠে না। আর সে কারণেই চেষ্টা করলাম যে আজকে বাসাতেই একটু স্পেশাল কিছু আয়োজন করা যাক। তো এই তো মোটামুটি যখন আমার এটা 20 থেকে 25 মিনিট লেগেছে সিদ্ধ করতে, তো সিদ্ধ করা হয়ে গেলে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটা ডিম ফেটিয়ে নিলাম। ভেতরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। তো এবার একটু ঝুরা ডিম করার পালা। তো আমি একটু ডিমটা ঝুরা করে নিচ্ছি, আর ডিমটা হয়ে গেলে আমি বাটিতে তুলে রাখবো, এবং এরপরে একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন রেখেছিলাম, এখানে জুলিয়ান কাট করে দিয়েছি। আপনারা চাইলে যে যার মতো পছন্দ অনুযায়ী এখানে চিকেন পিস ব্যবহার করতে পারেন, রান্না করা মাংস ব্যবহার করা যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে চিকেনটাই বেস্ট। আর চিকেনটা একটু সফট হওয়ার কারণে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সয়াবিন তেল দেওয়ার পরে একটু মাংসটা অবশ্যই ভালো মতো রান্না করতে হবে। এই কারণে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন জিরা বাটা। আর একে একে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। চাইলে একটু মাংসের মশলা ব্যবহার করা যেতে পারে, এটা অপশনাল। তো এরপর আর কিছু প্রয়োজন হবে না। মোটামুটি এটা আমি একটু অল্প আছে দিতে পারেন বা মাঝারি আছে, কোনো প্রকার পানি অ্যাড করছি না। এটা মোটামুটি পানি যেটুকু ছাড়বে মাংস থেকে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর যেহেতু গাজরটা একটু শক্ত থাকে, মানে একটু সময় লাগে সিদ্ধ হতে, সেই কারণে গাজরটাও দিয়ে দিলাম। সবার আগে গাজরটাই দিচ্ছি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি বেশি পরিমাণে। মোটামুটি এটুকু দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাংসের যে জুসিনেস ওটা কিন্তু বের হয়ে এসেছে, আর আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি মাংসের পিসগুলো। তো এরপর একে একে আমার যে ভেজিটেবলগুলো রয়েছে, আপনারা চাইলে যে যার পছন্দ অনুযায়ী শীতকালীন যে সবজি রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম দিয়েছি, আর একটু টমেটো কুচি সাথে রেখেছি, একটু সুন্দর করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর এখানে ডিমটুকু যেটুকু আমি তুলে রেখেছিলাম সেটা মিক্স করে দিচ্ছি। আর এই তো মোটামুটি হয়ে গেল একটা ভেজিটেবল। এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে দেখা যাবে যে আপনারা এরকমই কিন্তু সার্ভ করতে পারেন। অনেকে যারা ভেজিটেবল লাভার রয়েছেন তারা এখান থেকে একটু খেয়ে নিতে পারেন। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, যে কারণে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এগুলো একটু ভেজে নেওয়ার পালা, কারণ ক্যাপসিকামটা কাঁচা কাঁচা খেতে ভালো লাগবে না। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে যে সিদ্ধ করে রাখা চাউমিন রয়েছে এটি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সয়া সসটা পরিমাণ মতো দিবেন, কারণ লবণটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে থাকে। যদি লবণ প্রয়োজন হয় পরবর্তীতে আমি অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। আমি এখানে নর্মাল যে টমেটো সসটা রয়েছে প্রাণের, সেটি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে বিভিন্ন রকম সস ব্যবহার করতে পারেন, চিলি সসও দিতে পারেন। তো আমি যেহেতু ঝাল খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে আমি এখানে শুধুমাত্র টমেটো সসটাই ব্যবহার করেছি। আর হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে আমার চাউমিনটা, মিক্সড চাউমিন। তো ফাইনালি ডেকোরেশন করার পরে এরকমটা লাগছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।